এই শীতের মরশুমে কত রকমের এটা সবজি চাষ হয়। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি এইভাবে রান্না করা যায় তাহলে কেমন লাগে, চলো দেখা যাক বন্ধুরা এই রেসিপিটির নাম কি এবং কিভাবে তৈরি করতে হয়। স্বাদের রান্নাঘরে আমি মোহন পাল আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি তৈরি করেছেন আমাদের স্বনামধন্য এক ম্যামের কাছে জেনে নিন এই রেসিপিটি কিভাবে কত সহজভাবে তৈরি করা যায়। নমস্কার, আজকে একটা নতুন ধরনের রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা বোধহয় সবাই জানেন যে এটা এই পাতাটার নাম কি, কোন গাছের পাতা। দেখুন পাতাটা ভালো করে, এটা অনেকেই হয়তো চিনতে পারছেন, তবু বলে দিই। এই পাতাটাকে অনেকেই বলে ভেটকোল পাতা, অনেকেই বলেন খারকোল পাতা। তো আমরা এই পাতাটা কিভাবে বাটা করলে ভীষণ সুস্বাদু হয় এবং এই একটা পদেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। এই ভেটকোল পাতায় বা খারকোল পাতায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এই খারকোল পাতা বা ভেটকোল পাতা বাটা করতে কি কি মশলা লাগবে আমি একে একে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই পরিমাণ পাতা আমি 2 আটি নিয়ে নিলাম। আমি এই পাতাগুলোকে আমরা বটি দিয়ে কেটে, ঠিক এই জায়গাটা থেকে কেটে এরকম ভাবে, বা ছুরিতেও কাটতে পারেন, এরকম ভাবে ছিঁড়ে আমাদের শুধু পাতাটা প্রয়োজন। আমরা এর জন্য মশলা হিসেবে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, আর একটা হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ, আর ওই হাফ চামচের মতো তারও কম একটু জিরে, আর 4-5 কোয়া মোটা, একটু যদি বেশি বড় হয় তাহলে এরকম 5 কোয়া রসুন। আর ঝালটা যারা যেমন খাবেন সেরকম ভাবেই দেবেন। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই নিয়েছি। শুকনো লঙ্কা দিলে একটু বেশি স্বাদের হয়, তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা না হচ্ছে। তাই দেখুন আমরা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমরা করছি, সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলে একটু বেশি স্বাদ হয়। আমরা একে একে যে মশলাগুলো দেখালাম সেগুলো আমরা কড়াই ছেড়ে দিচ্ছি। মশলাগুলো দেখুন একটু নরম হয়ে এসছে। এবারে একটু নাড়াচাড়া করে আমরা যে পাতাগুলো ছিল সে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে কলের জলে ধুয়ে নিয়ে আমরা একে একে পাতাগুলোকে এর মধ্যে মশলার সাথে ছেড়ে দেবো। আমরা আবার একটু নুন দিয়ে দেবো, আবার একটু নুন দিয়ে দেবো যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায় একটু সময়। এবার আমরা একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। হ্যাঁ, এবারে মোটামুটি 2 মিনিট হয়ে এসছে। তো আমরা এবারে থালাটা তুলে নিয়ে দেখবো কতটা নরম হলো। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। এবারে আমরা নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো। হ্যাঁ, এবারে এই থালায় ঢেলে নিয়েছি, ঠান্ডা হচ্ছে পাখায়। আর এই জলটা দেখুন একদিকে হয়ে গেছে, এই জলটাকে কিন্তু ফেলে দেবেন, ফেলে দিয়ে মিক্সারে দেবেন পেস্ট করার জন্য। দেখুন বাটার পর এইরকম দাঁড়িয়েছে। তো যদি বাটার সময় একটু অসুবিধে হয় না ঘোরে মিক্সার, তাহলে একটু জল দিয়ে দেবেন। শিলনোড়ায় বাটলে সব থেকে ভালো হয়। কড়া গরম হলে আমরা 1 চামচ কড়ায় তেল দিয়ে দেবো। হ্যাঁ, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমরা পেস্ট করা যেটা পেলাম সেই বাটাটা আমরা দিয়ে দেবো তেলে। খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ আমরা নাড়াবো তেলে। দেখুন ভাজতে কেমন শুকিয়ে এসছে তেলটা, জলটাও অনেকখানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন জলও শুকিয়ে গেছে। ঠিক এইরকম জায়গায় আসবে যখন দেখবেন এইরকম হয়ে গেছে, তেলটাও আমাদের শুকিয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, তখন আপনারা যদি পছন্দ করেন একটু মিষ্টি দিয়ে খাওয়ার, তাহলে একটু সামান্য মিষ্টি দিয়ে দেবেন। যে যেমন মিষ্টি খায়। হ্যাঁ, এবারে নুনটাও দেখবেন অবশ্যই, নুন মিষ্টি দেওয়ার পর। দেখছি ভালোই শুকনো হয়ে গেছে, দেখছি শুকনো হয়ে গেছে। হ্যাঁ, ভালো শুকনো হয়ে গেছে। এরপরে দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। এবারে এটা শেষ আমাদের রান্না। এবার আপনারা খাওয়ার আগে যদি মনে হয় যে গলা ফুটোতে পারে বা চুলকোতে পারে, তাহলে আপনারা একটু লেবু রেডি রাখবেন, লেবুর রস ছড়িয়ে ভাতে মেখে খাবেন। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে সুন্দরভাবে ম্যাডাম এই রেসিপিটি তৈরি করলেন। আপনারাও করবেন, দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।
আর ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টাচ করবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে।